আমি একবার দর্শকদেরকে একবার গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করব ঠান্ডা মাথায় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম এবং বাংলাদেশের এত সংখ্যক দর্শক যারা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে কনফিউশনটা কোথা থেকে তৈরি হয়েছে, সমস্যাটা কোথা থেকে তৈরি হয়েছে। এই সমস্যার উৎপত্তি আপনারা সবাই জানেন। 5ই আগস্ট রিপাবলিক বাংলা সবচেয়ে বড় যে কাভারেজ করেছিল, শেখ হাসিনা আমরা দেখলাম হেলিকপ্টার করে তিনি পালিয়ে গেলেন। অনেকে বললেন প্রথমে ত্রিপুরার দিকে আসছেন, তারপরে দেখা গেল তিনি ঢাকা থেকে একদম ডিরেক্ট দিল্লিতে নামলেন এবং শেখ হাসিনা ভারতেই রয়েছেন। এটা বিদেশ মন্ত্রক কনফার্ম করেছে ভারতবর্ষের। এরপর কি হলো আমরা তো সবাই জানতাম, মানে কাহানি মে টুইস্টটা কি করে এলো আমরা সবাই জানতাম। শেখ হাসিনা এই যে পালিয়ে যাওয়ার মুহূর্তের ছবি আমরা সবাই জানলাম যে 45 মিনিট সময় দেওয়া হয়েছিল, শেখ হাসিনাকে সেনাবাহিনী অন্য কোথাও নিয়ে গেল। যারা শেখ হাসিনার প্রিয়জন রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা যেতে চেয়েছিলেন, তিনি বলে সেখানকার সরকার সেনাবাহিনী বলে যে কাউকে নিয়ে যাওয়া যাবে না, আপনি নির্দিষ্ট আপনার বোনকে নিয়ে এবং কয়েকজনকে নিয়ে যেতে পারেন। অনেকগুলো সুটকেস প্যাক ছিল, সেই একটা সুটকেসও নিয়ে যেতে দেওয়া হয়নি। এই ছবি আমরা জানি। এবার বাংলা সিনেমার মতন, বাংলাদেশি ওয়েব সিরিজের মতন, হিন্দি থ্রিলারের মতন একটা টুইস্ট এলো। টুইস্টটা কি একবার আমি প্লাজমায় দেখতে চাই। কনফিউশনটা কোথা থেকে? বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? আমরা সবাই জানি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি পদত্যাগ করেছেন, আমরা অন্তত জানতাম। তারপরে মোহাম্মদ ইউনুস সাহেবকে শেখ হাসিনার জায়গা দেওয়া হয়, কিন্তু শেখ হাসিনার পদত্যাগপত্র নেই। এক